112 নম্বর আয়াত সূরা আনাম। আল্লাহ বললেন শায়াতিনাল ইনস ওয়াল জিন, আগে মানুষ শয়তানের কথা বলেছে, তারপরে জিন শয়তান। আপনারা জিন শয়তান থেকে বাঁচার জন্য এত দোয়া করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিন হামজিহি ওয়া নাফসিহি ওয়া নাফসি, বলেন না? আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিল কাদিম মিনাশ শাইতানির রাজিম, বলেন না? কিন্তু এই মানুষ শয়তান থেকে বাঁচার কি দোয়া পড়েন? আসলে চিনেন কি মানুষ শয়তান? কে চিনেন? হাত তুলে তো দেখি। জিন শয়তানকে তো চিনেন। আল্লাহ যে আগে মানুষ শয়তানের কথা বললেন, এই মানুষ শয়তান কারা? কে উত্তর দেবেন? মাশাআল্লাহ, আপনাদের পক্ষ থেকে উত্তর দিয়েছে, আপনাদের মাফ করে দিলাম। একজন দিয়ে সভাপতি মহোদয় দিয়ে দিয়েছে, পথভ্রষ্ট আলেমরা। এটাই এই উত্তরটাই হলো সবচেয়ে পারফেক্ট উত্তর। পথভ্রষ্ট আলেমরা, এরাই হলো শয়তানের কি দালাল। যখনই দেখবেন বাজে কথা বলছে, মিথ্যা কথা বলছে, মঞ্চে উঠে গান বাজনা শুরু করছে, এইগুলো থেকে আপনার হেফাজতে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। না দিন ডেকে নিয়ে আসবেন, আবার নিয়ে আসবেন মনে হয়, তাই না? না বলছেন না, বুঝছি, মানে দুইটা মিলে খাবেন। হ্যাঁ, ও কালেকশন ভালো হয়, তাই না? এতক্ষণ আপনি কোথায় ছিলেন? তাহলে বক্তব্য দিতাম না, আগে যদি বলতেন। এই জন্য পোশাক ভালো, বাড়ি ভালো, চেহারা ভালো, ভিতরটা। এই জন্য আপনি ইবাদত করছেন, বয়সও ঠিক পাচ্ছেন, কিন্তু কি নাই? আমল কবুল হয় না, আপনার কথার আসার হয় না। একটা একটা করে যদি গুনে গুনে বলি, আমি আরেক দিকে আলোচনায় ঢুকবো, আমাকে মাফ করবেন। সেটা হলো, একটা আমলকে নষ্ট করার জন্য শয়তান কতটা দুর্নীতি করেছে দেখেন। 1 নম্বর, সালাম যখন দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু, কি স্টাইল করে বলছে বক্তা। মুসাফা যখন হলো, তখন কয় হাতে যত সাকি দোয়া পড়েন, দোয়া পড়েন, নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরুহু ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। এই যে মুখস্থ আছে মুরব্বীদের, এই যে মুখস্থ আছে। এরপরে কি? বুকে হাতে একবারে ঠান্ডা করে দিল বুকটা। তারপরে কি? এরপরে বলছে দোয়া করেন, কি বলে? ফি আমানিল্লাহ, জোরে বলেন, ফি আমানিল্লাহ। এই একটা মুসাফার এত বড় ফজিলত, এই ফজিলত নষ্ট করার জন্য ইবলিস 7টা আমল জন্ম দিয়েছে। কয়টা? আজকে আমার কাছে ওয়াদা করবেন আর জীবনে 2 হাতে মুসাফা করবেন না, বলেন ইনশাআল্লাহ। মনে হয় না? বুকে হাত দেবেন। এই যে আসার পথে দিয়েছে, আমি বলবো না, কয়েকজন লাগাইছে। আমার এত মন খারাপ হয়েছে যে এত বছর ওয়াজ করে কি লাভ হলো, মুসাফা শিখাতে পারলাম না, মুসাফা শিখাতে পারলাম না। আর কোনদিন করবেন ইনশাআল্লাহ। এই বুড়ারা কয়েকদিন পর মরে যাবে, এই তরুণ ভাইরা আপনারা যারা আছেন হাত তুলেন তো একটু। তরুণরা কিন্তু পাকা দাঁড়ি না, বলে এই সুন্নাহ প্রতিষ্ঠা করবো তো ইনশাআল্লাহ আমরা। মুসাফা কয় হাতে? ঠিক তো? ইনশাআল্লাহ কবুল করুন আল্লাহ। রাগ করলেন? শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনি বাড়িতে যখন ঢুকেন, এইদিকে তাকান, বাড়িতে যখন ছোট ছোট বাচ্চা আছে না, বাড়িতে ঢোকা মাত্রই আপনার বাচ্চাদের সাথে মুসাফা করবেন, মনে থাকবে? মুসাফা করবেন। আপনার ওয়াইফের সাথে মুসাফা করবেন। আপনার ছেলেদেরকে শিখাই দেবেন, বাড়িতে ঢুকলে তোমার আম্মুর সাথে মুসাফা করবা, আর আব্বুর সাথে কি করবা? মুসাফা করবা। বলতে পারবেন? পারবেন না? সমস্যা আছে? সমস্যা আছে?
আমি কিন্তু বলিনি যে আপনি আপনার ওয়াইফের সাথে মুসাফা করেন, এটা বলিনি কিন্তু। বলেছে কি ওখানে ঝামেলা থাকতে পারে, কিন্তু কি বাচ্চা কাচ্চার সাথে মুসাফায় ঝামেলা হওয়ার কথা না, ঠিক না? আপনার বাচ্চার অপেক্ষায় থাকে, আব্বু আসছে। আমি কিন্তু বলিনি যে আপনি আপনার ওয়াইফের সাথে মুসাফা করুন, বলেছি? আমি বলেছি কি বাচ্চা যারা আছে তাদের সাথে কি করবেন? মুসাফা করবেন। এই যে মুসাফার যে ফজিলত, অন্তত এতটুকু জানেন। আর বাচ্চাদের দোয়া কিন্তু কবুল হয়, কবুল হয় না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বাচ্চা দেখলে বলতেন, ধরে বলতেন, এই শোনো শোনো, ধরে বলছেন, বলো আল্লাহুম্মা গফির লি আবি হুরায়রা, বলো। বুঝে ঠিক কথা? এই সাহাবী কত সুন্দর, রাস্তায় দেখতে বলে মাসুম, তো ওর তো নিষ্পাপ, বলেন বলো আল্লাহুম্মা গফির লি আবি হুরায়রা, আল্লাহ তুমি আবু হুরায়রাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু হুরায়রা সাহাবী, সবচেয়ে বেশি হাদিস মুখস্থ তার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাদরে ফু দিয়ে দিলেন, গায়ে দেওয়া মাত্রই আবু হুরায়রা যেন বলছেন, আমি এরপর থেকে রাসূলের কোন হাদিস ভুলে যাই না। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ রাসূলের স্ত্রী যখন মারা যাচ্ছে তখন বলছেন, আমার জানাজার সালাত যেন আবু হুরায়রা পড়ায়। কত বড় একটা সাহাবী, অথচ তিনি বলছেন, এই বলো বলো আল্লাহুম্মা গফির লি আবি হুরায়রা। বাচ্চাদেরকে শিক্ষা দিবেন, প্রথম শিক্ষা দিবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। যত ছোট অবস্থায় বলবে। আর দুয়ার পাওয়ার একবার কবুল হয়ে গেলে কিয়ামত পর্যন্ত এই দুয়ার নেকি অব্যাহত থাকে। দুয়ার পাওয়ার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন ৩৫০০ বছর পূর্বে। ৩৫০০ বছর দোয়া করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। আল্লাহ কবুল করেননি। কি পাওয়ার দোয়া! ১৫০০ বছর চলে গেছে, সেই মুহাম্মাদি আদর্শ সারা পৃথিবী ব্যাপী এখনো অক্ষত আছে, আলহামদুলিল্লাহ। এটাই পাওয়ার। দোয়া করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর তৈরি করার সময়, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই যে দোয়া করলেন বাপ বেটা, আজও কাবা ঘর আছে। দোয়ার পাওয়ার। আপনি ছোট অবস্থায় দোয়া করা নেবেন বাচ্চাদের কাছে, বাচ্চারা বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। বলবেন বাবা যখন সেজদায় যাবা পড়বা সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা, যখন ৩ বার হবে তখন বলবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। কথা কি বুঝতে পারলেন? এই বলতে একবার বলবেন। ছোটতে দোয়া কবুল হয়ে গেলে মরার পরেও এই দোয়ার বরকত সে পেতেই থাকবে। শয়তান যেন আমাদের ধোঁকা দিতে না পারে।